হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা 8 চ্যানেল হেডফোন অ্যাম্পস। ঠিক আছে, এখানে দেখো 8টা চ্যানেল আছে, 5, 6, 7, 8। তো এইটা আমি জেনারেলি অনলাইন থেকে কিনেছি, যে অনলাইন সাইট আমি অর্ডার করেছিলাম। তো একদিনের মধ্যেই আমার অ্যামাজন থেকে এই হেডফোন অ্যাম্পটা চলে আসে। হেডফোন অ্যাম্পটা অ্যাকচুয়ালি আমি অফারে পেয়েছিলাম, তো এই প্রোডাক্টটা কিনেছিলাম। তো কেনার পর অ্যাকচুয়ালি এইটাও নয়, আমার KH কোম্পানির যেটা আছে, আমি দেখাচ্ছি বক্স অলরেডি আমি আনবক্স করে রেখেছি, তবুও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে তার বক্সটা, এটা হচ্ছে ইনসাইড দ্য বক্স। এইখানে তোমার এই এটা ছিল হেডফোন অ্যাম্পসটা, আর এইখানে ওর অ্যাডাপ্টারটা ছিল। তো বিশেষ কিছু নেই এর মধ্যে, জাস্ট একটা ম্যানুয়াল, প্রয়োজন লাগে না। আর এইরকম একটা বক্স ছিল যার মধ্যে কী বলে অ্যাডাপ্টারটা ঢোকানো ছিল, এবং উপরে একটা পাতলা থার্মোকল এবং একটা প্লাস্টিকের র্যাপারের মধ্যে এটা ভরা ছিল। তো চলো, এটা আমি জাস্ট আমার ইন্টারফেসের পেছন থেকে কানেক্ট করে নিচ্ছি এখানে, মেন ইন্টারফেস যেটা আছে। আর এখানে একটা 12 চ্যানেল ইন্টারফেস আছে। তো এইখান থেকে আমি পুরো এইখান থেকে ব্যাক সাইড যেটা আছে আউটটা, সেটা আমি একদম এইখানে নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে তার ইনপুট সেকশন, তোমরা দেখতে পাচ্ছ এটা ইনপুট লেখা আছে, ইনপুট, হ্যাঁ, ইনপুট সেকশন। তো এটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আমি দুটোই বলবো। এবং এইখানে মোটামুটি গেন আমি নিজের মতো সেট করে রাখতে পারি, অথবা যদি তুমি ডিরেক্ট একটা যেটা আরসি আউট আছে, আরসি আউট থেকে দিলে এর গেন কোনো কাজ করবে না, এবং সেটা ওর ডিরেক্ট প্রসেসিংটা হবে এখানে। এখানে কিন্তু কোনো রকম গেন কম বেশি করা যাবে না। বাট আমি আরসি আউট থেকে দিইনি, আমি ডিরেক্ট এখানে মেন আউট যেটা আছে, মেন আউট থেকে আমি নিয়েছি পয়েন্টটা। এখানে মেন আউট যে সেকশনটা আছে, মেন আউট সেকশন থেকে নিয়েছি, এবং এর পেছনে একটা আরসি আউট সেকশন আছে, আমি দেখাচ্ছি। ব্যাক সাইড এখান থেকে একটা নেওয়া যায়, এখান থেকে যার হচ্ছে এই এখান থেকে করা যায়, এই যে। কিন্তু আমি এখান থেকে করিনি, আমি নিয়েছি যেটা মেন মাস্টার আউট যেটা আছে, মাস্টার আউট থেকে নিয়েছি। তো আরসি আউট থেকে অ্যাকচুয়ালি ওখান থেকে যদি নিই, তাহলে ওটা কিন্তু অনলি প্লেব্যাক যেটা হবে, মানে এখানে প্রসেসিং করে যে প্লেব্যাকটা হবে, প্লেব্যাকটা শুধুমাত্র কিন্তু এখান থেকে শোনা যাবে। এর কিন্তু আমি যদি কোনো ইনস্ট্রুমেন্ট বা ভোকাল যদি ইনপুট করি, তাহলে কিন্তু সেটা এখান থেকে শোনা যাবে না। এবং তার জন্য আমাকে এর মাস্টার আউটটা নিতে হয়েছে। মাস্টার আউটটা নিলে এখানে আমি প্লেব্যাকও শুনতে পাবো, প্লাস ইনপুট সেকশনের যেটা হচ্ছে সেটাও আমি শুনতে পাবো, বোথ শোনা যাবে যদি আমি মাস্টার আউট নিই। এবং মাস্টার আউট নিলে আমি ওখানে কিন্তু যে গেন সেকশনটা আছে বা ব্যালেন্স সেকশন আছে, টোটালটা আমি কিন্তু ইউজ করতে পারি। তো আমি প্রথমে করেছিলাম ওইখান থেকে আমি এখানে নিয়েছিলাম, এবং এইখান থেকে এই ইন্টারফেসটা থেকেও, এখান থেকে একটা আউট আছে, এখান থেকেও নেওয়া যায়, এর মাস্টার আউট থেকেও নেওয়া যায়। তো মাস্টার আউট থেকে আমি এটা ওই ব্যাপারটা একই হলো, একটা থেকে দেখালেই হবে। এবং এখান থেকে গেছে ইনপুটে, এবং ইনপুট থেকে এই 8টা চ্যানেলে হেডফোন ডিভাইড হয়ে গেছে। এটা ইউজ করা আর ডিরেক্ট আরেকটা হয় তোমার এইরকম টাইপের একটা জিনিস, ঠিক আছে, যেটা আমি আগে ইউজ করতাম, এই একটা জিনিস। তো এইটার ওটার মধ্যে ডিফারেন্সটা আমি অবশ্যই বলবো। তবে প্রথমে বলতে, এটা ইউজ করলে কী হয়, যখন একটা হেডফোন লাগাই ঠিক আছে, যখন 1, 2, 3, 4 অর 2 অর তার বেশি যদি হেডফোন লাগাই, প্রত্যেকটা হেডফোন তো ডিফারেন্ট কোম্পানির ধরো কেনা, এবং তার ডিফারেন্ট ইম্পিডেন্স থাকে। তো ঠিকঠাক করে যদি ইম্পিডেন্স ম্যাচ না হয়, তাহলে কিন্তু যখন মাল্টিপল হেডফোন লাগাবো, তার গেনটা কিন্তু রিডিউস হয়ে যাবে, অনেকখানি কমে যাবে। তার জন্য কি হয়, এই হেডফোন অ্যাম্পস লাগাতে হয়। হেডফোন অ্যাম্পস লাগালে তুমি যে হেডফোনে লাগাও না কেন, তার ইন্ডিভিজুয়াল পুরো আউটপুট বেরোবে। এবং এখানে আছে তার পাওয়ার সাপ্লাই। যে কোনো ইম্পিডেন্সের হেডফোন বা যে কোনো ব্যালেন্সের হেডফোন লাগাই না কেন, তার ডিফারেন্ট কিন্তু কন্ট্রোলার আছে। আমি ইচ্ছা করলে এটাকে 4 নাম্বারটাকে 5 নাম্বারটাকে কমাতে পারি, 4টাকে বাড়াতে পারি, হ্যাঁ, 1, 2, 3, 4 সব কিছুর ডিফারেন্ট করে আমার নব এখানে করা আছে। সেই ক্ষেত্রে আমার সুবিধা হবে, যে কোনো হেডফোন আমি কিন্তু একদম সেপারেট লেভেলে শুনতে পাবো, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমি ডিফারেন্টভাবে লেভেল অ্যাডজাস্ট করতে পারবো, যেটা কিন্তু এই ক্ষেত্রে পসিবল না। এই ক্ষেত্রে হয়তো একটা হেডফোন খুব লাউড সাউন্ড আছে, সেকেন্ড যখন হেডফোনটা লাগালাম তখন কিন্তু এই লেভেলটা হালকা কমে যাবে, কারণ এটা একটাই আউটপুটে যাচ্ছে। তো এইটার যেটা একটা আমার ডিসপিউট লেগেছে, এমনি খুবই ভালো কাজের হেডফোন,
কিন্তু একটু যদি লাউড সাউন্ড হয়, মোটামুটি ধরো 75%, 85% যদি লাউডনেস সাউন্ডটা আমি এখান থেকে গেন করি বা ওখান থেকে ইনপুট থ্রো করে এখান থেকেও যদি ম্যাক্সিমাম গেন আমি করি, তাহলে কিন্তু সাউন্ডের হালকা যেটা পাঞ্চ সেকশনটা থাকে সেখানে কিন্তু সাউন্ড ক্র্যাক করতে শুরু করে। তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক যদি ইন্টারনাল যে অ্যাম্পটা আছে সেই অ্যাম্পটা যদি একটু বেটার হতো, আই থিঙ্ক ভালো হতো। তো অসুবিধা কিছু নেই। তো এতটা লাউড সাউন্ড দিয়ে যেহেতু আমরা শুনিও না, কারণ মারাত্মক লাউড সাউন্ড দিতে হবে তবে যে তোমার সাউন্ড গেন ফাটবে। কিন্তু এইখানে যদি তুমি ডিরেক্ট ওই লাউডনেসটা বাড়ানো হয় তাহলে কিন্তু ফাটবে না। শুধুমাত্র এই অ্যাম্পসটা লাগালেই, এই অ্যাম্পসটার যে অ্যাম্পটা আছে, এই মানে এই 8 চ্যানেলের যেটা তার ইনবিল্ট যে অ্যাম্পটা আছে সেই অ্যাম্পটা হয়তো একটু কমজোর আছে, সেই ক্ষেত্রে হয়তো সাউন্ডটা হালকা ক্র্যাক হচ্ছে। সেই ক্ষেত্রে আমি একটা কাজ করলাম যে আমি একটা অন্য অ্যাডাপ্টার লাগিয়েও দেখলাম, হয়তো একটু অ্যাম্পিয়ার হয়তো কম হচ্ছে বলে ভাবলাম যে হয়তো গেনটা ফাটছে, তো অন্য একটু হাই অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার লাগিয়েও দেখলাম 12 ভোল্টের। তো সেই ক্ষেত্রে মানে সেম জিনিস শো হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, অনেকে আমি রিভিউতে পড়লাম যেটা অনেকে বলছে অ্যাম্পিয়ারটা হয়তো বা ইয়েটা অ্যাডাপ্টারটা ভালো না, কিন্তু সেরকম আমি পেলাম না কিছুই। তো অ্যাডাপ্টার খুব একটা বেশি খারাপ না, ভালোই। তো তোমরা এটাকে ইউজ করতে পারো পার্সোনাল কাজের জন্য বা রিহার্সালের জন্য। একটা রিহার্সালের মিক্সার থেকে একটা মিক্সার থেকে টোটাল ব্যালেন্স করে একটা তুমি হেডফোনে দিলে এবং সেই 8জনকে 8টা সেপারেট সেপারেট হেডফোন দিয়ে দিলে, সেটা কী হলো, ইন ইয়ার হেডফোনের মতো একদম তুমি একদম ডিস্টারবেন্স ছাড়া এবং তুমি যদি এখানে রিহার্সাল করো পাশের রুমেও শোনা যাবে না, একদম টোটালটাই সব মিউজিশিয়ানসের কানে চলে যাবে। বিশেষ করে এটা আমি রেখেছি রেকর্ডিং পারপাসের জন্য, যখন মাল্টিপল ইনপুট যখন রেকর্ডিং হয় তখন সেই ক্ষেত্রে ওই 4জন 5জন যখন একসাথে প্লে করে সবাইকে ডিফারেন্টভাবে আমি হেডফোনটা দিতে পারবো। এবং এইটা হচ্ছে একটা মাল্টিট্র্যাক মিক্সার, এবং এর মধ্যে তোমার 12টা ইনপুট একদম সেপারেটভাবে এখানে রেকর্ড হয়। দেখাচ্ছি, ধরো টাইফেল স্টুডিওটাই খুলে নিলাম বা ইজির মধ্যে চলে যায়, এবং দেখতে হবে তুমি জায়গা। এখানে আমি প্রথমে অডিও ইন্টারফেসটা সিলেক্ট করে নিলাম। এবারে দেখো এখানে ইনপুট, দেখো এখানে পুরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হচ্ছে তোমার ইউএসবির জন্য একটা রাখা থাকে। তো একদম এতগুলো চ্যানেল আমি কিন্তু সেপারেটভাবে প্রত্যেকটা ট্র্যাকে রেকর্ড করতে পারি একদম সেপারেটলি, ঠিক আছে। এবং প্রত্যেকটা মিউজিশিয়ানসের মানে কানে যদি হেডফোন দিয়ে দিই এবং কেউ কিছু বুঝতে পারবে না, কি কোনো ডিস্টারবেন্স কারো রকম কিছু আসবে না। তো এটা ছিল এই অ্যাম্পটার ফিডব্যাক, অবশ্যই তোমরা ট্রাই করো। এই অ্যাম্পটার বেশি দাম না, এবং অ্যামেজনে আজকে জানি না কেন এতটা বেশি দেখাচ্ছে, এবং তোমরা ঠিকঠাক করে একটা অ্যাম্পস নেবে তো অসুবিধা হবে না খুব একটা বেশি। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করতে বলবো না, ভালো লাগলে শেয়ার করবে। চলো, থ্যাংক ইউ, পরে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে।